জনগণের থেকে বড় মিটিং তো আর কারোর সাথে উনি করতে পারেন না। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি মানুষের হয়রানি যাতে না হয়, যারা বিচারাধীন রয়েছেন তারা কেন রয়েছেন সব কারণ জানার জন্য। 60 লক্ষ মানুষ গোটা পশ্চিমবাংলায় অসহায় অবস্থায় রয়েছেন, আর উনি কি করে অন্য মিটিং করছেন? আগে তো এই মিটিংটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, কারণ এটাতে জনগণের স্বার্থ জড়িত। ইলেকশন কমিশন তো জনগণের স্বার্থ বাদ দিয়ে কাজ করতে পারে না। আমরা তো এটা বহুদিন ধরে বলেছিলাম যে বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে সমস্যা হবে। ফলে এখন যখন এই কাজ হচ্ছে বিচারাধীন, তাহলে আমাদের স্পষ্ট কথা তিনটে। এক হচ্ছে 2002 থেকে 2025 যাদের ম্যাপিং হয়ে গেছে তাদের কোনো নাম বাদ দেওয়া যাবে না, তাদেরকে পাকাপাকি তালিকায় সেই নাম তুলে দিতে হবে। যারা বিচারাধীন তারা কেন বিচারাধীন রয়েছেন সেটা নির্বাচন কমিশনকে ইন্ডিভিজুয়ালি স্পষ্ট করে জানাতে হবে, এবং একজন কাউকেও বিচারাধীন রেখে ভোটের তারিখ ঘোষণা করা যাবে না। আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, তার ভোটাধিকার নিশ্চিত হবে, তারপর ভোটের প্রক্রিয়া চালু করতে হবে। কি নিয়ে মিটিং করছেন? ইলেকশন কমিশনের তো এখন একটাই কাজ, ভোটার লিস্টকে ঠিক করা আর নির্বাচন ঘোষণা করা। কাজটা কি? ভোটার লিস্ট ঠিক করতে পারলেন না, অন্য কোন কাজ করতে ব্যস্ত আছেন? তাহলে কি কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী হিসাবে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন নাকি? বিজেপির হোক, যারই রাজনৈতিক দলের হয়ে সে কাজ করে বেড়াবে, মানুষ ছাড়বে না। সব ভাঙা আন্দোলন হচ্ছে, সব যদি তোমরা জেনে যাও, হ্যাঁ, আর প্রতিদিন কেউ কেউ হুঙ্কার জানায় যে সব জানবে, পিয়ালি বসাককে চেনে না আর সেও সব জানে। সেই জন্য দাঁড়িয়ে আমরা এটুকু বলেছি, আমরা বলেছিলাম প্রকৃত ভোটারের নাম যদি বাতিল করে, ভুয়ো ভোটারদের নাম রেখে দেয়, মৃত ভোটারদের নাম রেখে দেয়, তাহলে নীল হারাম করব। সেই লড়াই হবে, সেই শপথ নেওয়া হয়েছে। তার সঙ্গে বামফ্রন্টের বাইরে সিপিআইএম এর লিবারেশন যুক্ত হয়েছেন, আরও অনেক দেখলেন নাগরিক সমাজ, বিভিন্ন মঞ্চ, তারাও এসছে। কালকে আরও অনেক দল করেছিল, অনেকে যারা অরাজনৈতিক মঞ্চ বলে তারাও কেউ কেউ ধর্ণা অবস্থান চালিয়েছে। বনগাঁতে মতুয়ারা আজকে অবস্থানে বসেছে, পাকশা কাছে কেউ কেউ বসে শুনেছি যারা অ্যান্টি সিএনআরসি করেছিল। আজকে হাওড়ায় ছিল, কিন্তু মিছিল করে তারা এখানে চলে এসছে। আর তোমার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট, কারণ দল তো আলাদা আলাদা। আর আমরা বলেছি আসন সমঝোতা করবো, সিদ্ধ বলে দিয়েছেন। এখন তো আমরা আসন নিয়ে আলোচনা করছি না, এখানে তো আমরা ভোটাধিকার রক্ষার কথা বলছি। এটাকে বলে থিঙ্ক টুগেদার, স্ট্রাইক ডিফারেন্টলি।